হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। হ্যালো, আজকে আমাদের অ্যানিভার্সারির সন্ধ্যাবেলা আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি ডিনারের জন্য। তো দেখো দুজনে সেম অলমোস্ট সেম ব্ল্যাক পরেছি। তো 5th অ্যানিভার্সারির সন্ধ্যাবেলায় আমাদের স্পেশাল ডিনার নাইট। আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। চলো এগাই। সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলোর মধ্যে আলো দিলে কিন্তু ভালো লাগতো আরো। এই যে ফুল আছে দেখো নিচে, এই যে গাছগুলোর গোড়ায়, বলছি ফুলগুলোর এখানে যদি আলোর সিস্টেম থাকতো তাহলে আরো সুন্দর লাগতো, সেটা বলছি। খুব নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন যাচ্ছি ক্যাফে একান্তে। তো সবাই মোটামুটি দেখে বুঝতেই পারছো যে কোথায় এসছি। তো ক্যাফে একান্তেতে যাচ্ছি। আর অনেকটা রাস্তা এখান থেকে, মানে বাইক পার্কিং করার পর বা গাড়ি কারোর থাকলে পার্কিং করার পর অনেকটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হয়, ঠিক আছে। আর খুব সুন্দর করে সাজানো, খুবই সুন্দর, মানে পরিবেশটা খুব ভালো, খুব সুন্দর। এই জায়গাটা জাস্ট দারুণ, মানে ফটোশ্যুটের জন্য এই জায়গাটা দুর্দান্ত। এই পোলটার উপর পুরো এরকম লাইট দিয়ে ডেকোরেশন করা, আর জাস্ট দেখো তোমরা, এত সুন্দর লাগছে, এত সুন্দর, দারুণ জায়গা, খুব সুন্দর। আমরা এখন হচ্ছে এগিয়ে যাচ্ছি ক্যাফে একান্তের দিকে। অনেকটা হাঁটা, কতক্ষণ হাঁটবো? আরো 10 মিনিট হাঁটতে হবে। 10 মিনিট না, ঢপবাজি। খুব সুন্দর জায়গাটা, দারুণ। মানে এই ঝিলের মধ্যে এই পুলটার উপর দিয়ে হেঁটে যাওয়াটাই হচ্ছে একটা দারুণ, খুব সুন্দর। খুব সুন্দর জায়গা। ওকে খুশি করতে পেরেছি, ধন্যবাদ। যাবে না। এই যে এইগুলো হচ্ছে কটেজগুলো এখানে, এই যে পরপর এইগুলো হচ্ছে কটেজ। মানে কেউ এসে যদি নাইট স্টে করতে চায়, থাকতে চায়, তখন হচ্ছে এই কটেজগুলো। বাট এক্সপেন্সিভ তো হবেই ন্যাচারালি, কারণ এত সুন্দর একটা জায়গা, তো সেখানকার মেনটেন্যান্সের ব্যাপার আছে, সব কিছু আছে, তো এক্সপেন্সিভ তো অবভিয়াসলি, কিন্তু খুব সুন্দর, মানে খুব সুন্দর সাজানো। আমার সব থেকে ভালো লেগেছে এই পুলটা, জলের একটা হাওয়া থাকে না, এই জলের হাওয়াটা আসছে, আর পুলটার ওপর দিয়ে হেঁটে যাওয়া দারুণ। পুলের পরে হচ্ছে এই এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু বিভিন্ন বিয়েবাড়ি হোক, অকেশন পারপাস বা কোনো ইভেন্ট হয় না বিভিন্ন, সেই পারপাসেও কিন্তু এগুলো ভাড়া দেওয়া হয় আর কি। দেখো এখানে এই যে কাজ চলছে, যেটা বা চলছে অথবা কাজ হয়ে গেছে, খোলার কাজ চলছে, কিছু একটা, কোনো একটা ইভেন্টের সামথিং কিছু একটা চলছিল, বা হয়তো হবে কিছু একটা, এরম হবে। তো এই জায়গাটা অনেকটা বড় স্পেস, কোনো ইভেন্ট বা কোনো কিছু করলে অনেকটা বড় স্পেস। আর এখানে প্রচুর ফুল, মানে প্রচুর, এই যে পুরো রাস্তাটা ভরে ফুল, মানে এগুলোকে কত না যত্ন করতে হয় না, খুব সুন্দর। মানে এখন তো রাত বলে আমি বলছিলাম আমার বরকে যে এগুলো যদি একটু, মানে প্রত্যেকটা ফুলের
জায়গাগুলোতে আলোর ব্যবস্থা থাকতো তাহলে আরও সুন্দর হতো, মানে আরও সুন্দর লাগতো আর কি। আলো যেমন আছে, এবার হয় কি ফুল অনেকটা স্পটলাইট টাইপস আমি বলতে চাইছি। এই যে পাশেও দেখো, এই যে এটা হচ্ছে একটা হল টাইপস, মানে ব্যাংকুয়েট হল টাইপস এটা। হ্যাঁ কি বলছো? কি আছে? ও উৎসারী, হ্যাঁ ওই যে উপরে নাম, ও দেখেছে। এটা হচ্ছে ব্যাংকুয়েট টাইপ হলস, ম্যাসিভ, দারুণ। এই যে ফুলগুলো এখানে দেখি, এখানে আলোটা পড়ছে না, হলটার অপোজিট এগুলো রয়েছে, তো আলোটা পড়ছে। এই যে এখানে সব কাজ চলছে ইভেন্টের। এবার কোন দিকে যাব আমরা? এত বড় জায়গা, হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে খিদে পেয়ে যাবে। খেতেই এসেছি অ্যাকচুয়ালি, তো হাঁটতে হাঁটতে আরও খিদে পেয়ে যাবে মনে হচ্ছে। এখানে বোধহয় মানে সারাদিন কেটে যাবে ঘুরতে ঘুরতে। হ্যাঁ, সব জিনিসপত্র রয়েছে, এই যে ইভেন্টের কাজকর্ম হচ্ছে না সেই সব জিনিস। আর এই যে আমরা চলে এসেছি বোটের দিকে, আমরা এগোচ্ছি। আমার বরকে দিয়েছি, দিইনি আমি, ও নিজেই নিয়ে নিয়েছে। আমার হাতে যেহেতু ব্যাগ, তো ও নিয়ে নিয়েছে হেলমেটগুলো পাওয়ার জন্য। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টসও আছে, খুব সুন্দর সুন্দর, মানে ঝিলের ধারে বসে থাকো। এই যে এখানে একটা বোট রয়েছে, আবার এটা কিন্তু রেস্টুরেন্ট টাইপসও রয়েছে ভেতরে, যে যেটা প্রেফার করে। তো আমরা ওটাই যাবো। ওই যে আমার বর আগে আগে এগিয়ে গেছে। এখানেও সুন্দর সুন্দর ফুল, খুব সুন্দর সুন্দর ফুল, আউটডোর অ্যারেঞ্জমেন্টস রয়েছে এখানে, দারুণ দারুণ সব ফুলগুলো দেখো কি সুন্দর। দেখলে যা খুশি বাইরেও বসতে পারি। এটা হচ্ছে হাউস বোট টাইপস। বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, ভেতরেও আছে। কি সুন্দর না, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে মানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এগুলো কিন্তু উডেন, হ্যাঁ এটা পুরো উডেন, পুরো উড। আমি হাতটা দিলাম, জাস্ট হাতটা দিয়ে বুঝলাম কি সুন্দর, মানে পুরো একটা উডেন ফিনিশ। এই যে ক্যাফে একান্তের লোগো, ক্যাফে একান্তের লোগো, কি সুন্দর ঝাড়বাতি, খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে এখান থেকে যদি ভিউটা দেখাই, যেদিক থেকে আমরা আসলাম, অনেকটা এরকম। তো আমরা চলে এসেছি, আমরা লেকের ধারে যেটা দেখাচ্ছিলাম ওটাতেই বসেছি। এটা মেনলি হচ্ছে হাউস বোট যেটা। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি দেখা যাবে এখান থেকে মাদার ওয়ার্কস মিউজিয়াম, ওই আবছা আবছা দেখা যাচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। আর এখানটাই আমরা বসেছি, বাইরে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট নেই কারণ কাজ চলছে সেই জন্য। আর এই যে রেস্টুরেন্টটা আছে এটা হচ্ছে পুরোটাই চাইনিজ, ঠিক আছে, পুরোটাই চাইনিজ। আর যদি ইন্ডিয়ান বা মানে নর্থ ইন্ডিয়ান যেটা সেটা লাগে তাহলে পরে হচ্ছে ওই পাশে যেটা আরেকটা রেস্টুরেন্ট ছিল যেটা ওই দিকে ছিল, ওই দিকে আসার সময় দেখালাম, ওইটাতে যেতে হবে। আর এখানটা হচ্ছে মেনলি পুরোটাই চাইনিজ। আর মেনু কার্ডটাও আমি দেখাচ্ছি, এই হচ্ছে মেনু কার্ড, এই অপশানস আছে মোটামুটি এখানে। আমরা এখানে একটা অর্ডার দিয়েছি অলরেডি,
তো দেখি সেটা আসুক কেমন হয়। কি অর্ডার দিলে গো? কাকরাই স্টাইল চিকেন অর্ডার দিয়েছি আমরা। তো দেখা যাক আসুক কেমন হয় না হয়। তো এই যে হচ্ছে আমাদের স্টার্টার এসে গেছে। কি নাম আমি ভুলে গেছি আবার। কাকরাই স্টাইল চিকেন চলে এসেছে। আমি বারবার নামই ভুলে যাচ্ছি। তো এইটা হচ্ছে দিয়েছে, দেখি খেয়ে কেমন হয় না হয়। আমার বউ আমাকে খাবার বেড়ে দিচ্ছে অ্যাজ ইউজুয়াল বাড়ির মতো। এখনও ওই টেস্টটা কেমন হয়েছে সেটাও একবার খেয়ে বলবে আপনাদেরকে। খুব সুন্দর। কেমন হয়েছে খেতে? হয়েছে মানে আমি রান্না করিনি তাই মানে কেমন খেতে আর কি না, ভালো খেতে। ক পিস দিয়েছে? আমরা 4 পিস নিয়েছি আর 4 পিস আছে, 8 পিস দিয়েছে। আর ভালোই খেতে, বেশ ভেজিটেবলস এ সমস্ত দেওয়া আছে, ভালো টেস্ট। তো আমাদের মেন কোর্স চলে এসছে। মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছি পরে যাবে মিক্সড হাক্কা নুডলস আর পুং পাউ চিকেন। বাটি আর প্লেটগুলো খুব সুন্দর। বাটি আর প্লেটগুলো খুব সুন্দর। কোয়েল টেস্ট। পাউ চিকেন বোধহয় মোস্টলি 8 পিসেস দিয়েছে। তোমার এই সাইডে দেবো? সাইডে কাজুটা দাও। সিম্পল চিকেন একটু ভেজিটেবল যে সমস্ত আছে দেওয়া আর কি। ব্যাস, আমরা বলেছি একটু ঝাল কম দিতে। ভালো, নর্মাল টেস্টি, এমনি ভালো খেতে, নর্মাল টেস্ট যেমন হয়। আর সিম্পল চিকেনটাও ঠিকঠাক, স্টার্টারটা যেমন দুর্দান্ত ছিল। সিম্পল চিকেনও ঠিকঠাক আছে, ঠিকঠাক। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ফিরছি ক্যাফে একান্তের স্মৃতি মনে নিয়ে। অনেক ফটোশ্যুট হলো আর খাওয়া দাওয়ার পরে ফটোশ্যুট হলো আর কি। এবার আমরা ফিরছি, রাতও হয়ে গেছে, প্রায় 10টা বাজে এখন। তো এবার আমরা বাড়ির দিকে রওনা হব। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো আসার সময় প্রচুর তাড়াহুড়ো ছিল, দেরি হয়ে গেছিলো। তো জানি যে বন্ধ হয়ে যায় না, রেস্টুরেন্টের একটা টাইমিং থাকে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খেতে ঢুকে গেছি। কোনো ফটোশ্যুট কিছু করতে পারিনি। তো এখন ফেরার সময় সব ফটোশ্যুট করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। ওই যে আমার বর আগে আগে চলছে হেলমেট নিয়ে, ওকে আমি লোকেশান দেখিয়ে দিয়েছি যে ওই জায়গাটায় ছবি তুলবো। তো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। তো ওই জন্য ওখানে গিয়ে ও দাঁড়িয়ে আছে। যে এই পাশটা থেকে আমরা আসলাম, এই জায়গাটা বেশ সুন্দর, গাছ টাছ দিয়ে করা আছে এইখানটা। আর এই পাশটা দিয়ে হচ্ছে ঢোকার জায়গাটা ছিল, এখান থেকে ঢুকে আমরা এদিকে রেস্টুরেন্টটায় গিয়েছিলাম। আর এই জায়গাটায় হচ্ছে পুরো মানে বেশ ফটোশ্যুটও করতে পারো, বা এই জায়গাটা নামাও যায় বোধহয় গো, এই নিচটায় নামা যায়। ফাঁকা তো, হ্যাঁ নামা যায়, বললাম না সিঁড়ি আছে। বাবা কি অন্ধকার, অন্ধকার না হলে দিনের বেলা হলে তো নামা যেত। এই জায়গাটা নামা যায়। এই যে ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে আছে, আগে থেকে পোজ দিয়ে নিয়েছে।
আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ির পথে যাচ্ছি। তবে বাড়ির পথে যাওয়ার সময় কিন্তু আরেকটা ডিউটি আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দেখা করতে হবে। আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ির সাথে একবার দেখা করব, দেখা করে তারপর বাড়ি ঢুকবো। আজকে খুব একটা তাড়াও নেই, কারণ আমার কালকে পড়ানোও নেই সকালবেলা, তো সেই জন্য সকালবেলা খুব তাড়াতাড়ি ওঠার মানে তাড়াহুড়োটা নেই, তো সেই জন্য একটু রাত হলেও অসুবিধা নেই। আর যেহেতু এখানে বেরোতে একটু লেট হয়ে গেল, অ্যাকচুয়ালি লেট হওয়ার একটা কারণ আছে, সেটা আবার আরেক দুঃখজনক ঘটনা। আমি একটা নেকলেস কিনেছিলাম এই শাড়িটার সাথে ম্যাচ করে পরার জন্য, তো যখন ওটা পরতে যাব দেখছি একটা পার্ল তার মধ্যে মিসিং, তো সেই কারণে আর কি পরতে পারিনি। ওইটার কারণে আর কি ওটার চেঞ্জ করতে দোকানে যাওয়া হলো। বাবা উঁচু নিচু আছে তো এই জায়গাটা, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে, ওগুলো করতে গিয়েই আর কি দেরি হয়ে গেছে। নাহলে আমরা আরও অনেক আগেই বেরিয়ে যেতাম, যেহেতু ওই নেকলেসটার মানে ওই হ্যাফাজার্ড হয়ে গেছে না, তখন আমার মাথা আর কোনো কাজ করছিল না কি করব। তখন আবার আমার বরকে দিয়ে সেই নেকলেস শপে পাঠানো, এই সব, তারপর তো নিজের তৈরি হওয়ার ব্যাপার স্যাপার আছে, এইসব করতে গিয়ে অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে। নাহলে আরও আগে আমরা এখানে চলে আসতাম আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে শ্বশুরবাড়িতে দেখা করে ফিরতাম, অথবা এখানে আসার আগে একেবারে দেখা করে এখানে আসতাম। তো যেহেতু সেটা হয়নি, এখন একটু রাত হয়ে গেছে, বাপিকে ফোন করলো যে আমাদের যেতে একটু দেরি হবে, তো সেই জন্যই এখন যাওয়ার পথে একেবারে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করব, দেখা করে বাড়িতে ঢুকবো। আমরা এখন প্রিন্সে এসেছি, শ্বশুর শাশুড়ির জন্য কিছু নেব, তাই কি নিচ্ছ? হ্যাঁ সোনপাপড়ি নিতে পারো, বাপিতে ভালো হয়। নাও এটা, দাঁড়াও আর কি আছে, এইগুলোও তো আছে, ওটা না নিয়ে এগুলোও নিতে পারো। আর কি আছে ঠিক আছে, তাহলে ওটাই নাও, অথবা কেসার লাড্ডুও নিতে পারো। এই যে লাড্ডু, এই তো লাড্ডু, যেটা খুশি তোমার, ঠিক আছে বলো। ক্যান্ডেল হচ্ছে 20 টাকা, 120, আর শাঁসের হচ্ছে তোমার 60 টাকা, 60 টাকা, 60 টাকা বলে দাও। আর ক্যান্ডেল নিচে একটা 2 টাকা ক্যান্ডেল নিচে, বাস মানে 2 টাকা ক্যারি ব্যাগ বুঝলে, বাস হয়ে গেল। এত সত্যি মিনি সামোসা। আমার শ্বশুরবাড়ির একদমই কাছাকাছি চলে এসেছি, এটা শ্বশুরবাড়িরই পাড়া, আর এই বাদিকের মোড়টায় ঘুরলেই আর একটুখানি রাস্তা পৌঁছে যাব। প্রায় 10:30 মতন বেজে গেছে, 10:30টার একটু বেশি হবে বেজে গেছে, একটু রাত তো হয়েই গেল, কিন্তু কিছু করার নেই, কী করা যাবে আর। তো দেখা করে তারপর এখান থেকে বাড়ি ফিরবো। শনপাপড়ি খাও, আমরা গেছিলাম ক্যাফে একান্তে। শ্রীগুরু, শ্রীগুরু কত গুরু, গুরু এক বুঝেছিস, সব গুরুই সমান, সব গুরু, গুরু তুই গুরু মানে গুরু, সে তুমি শ্রীগুরু সঙ্গ হও, স্বরূপানন্দ গুরু হও। মিষ্টি খাওয়াচ্ছে মামনি, দেখা এতক্ষণ শাড়ি টাড়ি পরা ছিল, এইমাত্র খুঁজিস। বাবিকে খাওয়া একটা, বাবা
যাবি? হ্যাঁ আসলাম কালকে তো আমার অফিস। হ্যাঁ আসলাম। এই রেখে যাই না তো? এটা প্যাকেটটা না না, ওটা তোমাদের। আসলাম। এই যে আমরা বাড়িতে এখন ফিরলাম, আর এর অবস্থা দেখো। কি আসবো না, আসবো না। এর অবস্থাটা দেখো, সারা সন্ধ্যা না দেখলে এই করবে খালি। কি হয়েছে? হ্যাঁ চুলকানি গায়ে চাঁদ। কেন ওকে ওরকম করছো? ভয় পায়? ওরকম করো না। দেবে এখানে ঘ্যাক করে একটা কামড় দিয়ে রেগে গিয়ে বুঝবে তখন। নাক মুখ এসে ঘষবি না। কি খবর? ও আমরা আসলেই সারা সন্ধ্যা না দেখলে এরকম করতে থাকে, আ করবে খানিকক্ষণ, যেখানেই থাকবে ঠিক ছুটে ছুটে আসবে। সারাদিনের অ্যানিভার্সারি সেলিব্রেশন এখন এন্ড। এবার আমরা ঘরে ঢুকে যাব। সারা দিন ভালো কাটলো, খুব ভালো কাটলো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরাও জানিও যে কেমন লাগলো আমার এই ব্লগটা। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই।